ওঠার সাথে সাথে ঘরের দরজার কোণে লুকিয়ে গেল। মেয়েটি তখন চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মেয়েটির বড় ছেলে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? মেয়েটি তখন বলল, তোর বাপ আমার গায়ে হাত তুলছে, আমাকে নির্যাতন করছে। বড় ছেলে তখন বলল, মা আপনি কষ্ট পাইয়েন না, হয়তো বাবা রাগ করছে, বাবাই তো আপনাকে খেয়াল রাখে, বাবাই তো আপনাকে ভালোবাসে, একটু রাগ কমে গেলে দেখবেন আপনাকে আবার অনেক আদর করবে। এই বলে সান্ত্বনা দিয়ে বড় ছেলে চলে যায়। কিছুক্ষণ পর মায়ের কান্না শুনে মেজ ছেলে চলে আসে। মাকে বলে, মা আপনি কান্না করছেন কেন, আপনার কি হয়েছে? মেয়েটি বলে, তোর বাবা আমাকে মারধর করছে, আজকাল শুধু গায়ে হাত তুলছে। এই কথা শুনে মেজ ছেলে বলে, কি বললেন আপনি? বাবার এত বড় সাহস যে আপনার গায়ে হাত তুলছে? বাবাকে যদি কাছে পেতাম তাহলে আজকে লাঠি দিয়ে পেটাতাম। বলে মেজ ছেলে চলে যায়। আর তাদের এই কথাবার্তা মেয়েটির স্বামী দরজার আড়াল থেকে সব শুনছিল। মেয়েটির কান্না শুনে কিছুক্ষণ পর মেয়েটির ছোট ছেলেও চলে আসে। মাকে বলে, মা কান্না করছেন কেন? মা পূর্বের মতো একই উত্তর দেয়। বাবার এত বড় সাহস, রেগে মেগে আগুন হয়ে যায়। বাবাকে অনেক গালি দিতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে চলে যায়। তারপর মেয়েটির স্বামী দরজার আড়াল থেকে কাঁদতে কাঁদতে বের হয়। মেয়েটি তখন বলে, এইবার বুঝতে পারছেন পর্দার মূল্য আর দাম কত? বড় ছেলে যখন জন্ম হয়েছিল তখন আপনি আমার পুরোপুরি পর্দায় রেখেছেন। সে আপনারও সম্মান রেখেছে, আমারও সম্মান রেখেছে, আপনাকে প্রশংসা করে আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেছে। আর মেজ ছেলে যখন জন্ম হয়েছিল তখন আপনি আমাকে অর্ধেক পর্দায় রেখেছেন, সে আমার সম্মান রেখেছে আর আপনাকে অসম্মান করেছে। আর ছোট ছেলে যখন জন্ম হয় তখন আপনি আমাকে পুরোপুরি পর্দা থেকে বের করে ফেলেছেন, তাই সে আমার সম্মানও রাখে নাই, আপনার সম্মানও রাখে নাই। আমার সামনে আপনাকে গালিগালাজ করেছে, মারার জন্য খুঁজেছে। তখন মেয়েটির স্বামী জড়িয়ে ধরে তার স্ত্রীকে কাঁদতে কাঁদতে বলে, পর্দার দাম ও মূল্য আমি বুঝে গেছি, এখান থেকে আমাদের সবাইকেই শিক্ষা নেওয়া উচিত। পর্দা কখনো আমাদের সম্মানকে কমায় না, বরং বাড়ায়। আল্লাহর কাছেও আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। ভিডিওটা আমি বোনদের উদ্দেশ্যে করছি কেন, অনেক স্বামীরা আছে যারা স্ত্রীদেরকে মানুষের সামনে দেখাতে ভালোবাসে। আপনার স্বামীও যদি এরকম হয় আপনি তাকে না বলুন, আপনার স্বামীকে ইসলামের শান্তিটা বুঝিয়ে বলুন এবং আপনি নিজেও মেনে চলুন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।